তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেফারেন্স অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, তো রিক্রুটমেন্ট হচ্ছে অফ টেকনিশিয়ান। ঠিক আছে, তো তোমাদের বলতে গেলে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেট, ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান, ভেহিকেল সমস্ত কিছু ডিসকাস করব। ঠিক আছে, এই ভিডিও সম্পূর্ণটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। ঠিক আছে, তো তোমাদের আই গ্রেড পয়েন্ট কত লাগবে? তো তোমাদের বলতে গেলে ডেট অফ দ্য ইন্ডিকেট অফ দ্য নোটিস এমপ্লয়মেন্ট 21/6/2025, ওপেনিং অফ দ্য অ্যাপ্লিকেশান 28/6/2025। ঠিক আছে, তো তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান 28 তারিখ। ঠিক আছে, তো 28 তারিখ হচ্ছে জুলাই মাসের 28 তারিখ হচ্ছে তোমাদের মেনলি শুরু হচ্ছে। তারপর হচ্ছে তোমাদের লাস্ট ডেট অফ দ্য পেমেন্ট 30/7/2025। ঠিক আছে, তার অনলাইন অ্যাপ্লিকেশান। ঠিক আছে, তো এখানে একটা ইম্পর্টেন্ট একটা দিয়ে আছে, সেটা হচ্ছে দেখো application of the eligibility candidate of the maintain of the application complete in the all online only। ঠিক আছে, এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমাদের লাস্ট ডেট হচ্ছে 28/7/2025। ঠিক আছে, তারপরে যে টেকনিশিয়ান গ্রেড অফ দ্য সিগন্যাল টেকনিশিয়ান গ্রেড 3। ঠিক আছে, তো লেভেল 5 অনুযায়ী, লেভেল 2 অনুযায়ী। ঠিক আছে, ইনিশিয়াল পে টেকনিশিয়ান গ্রেড অফ সিগন্যাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে 29,200 টাকা, আর টেকনিশিয়ান গ্রেডের ক্ষেত্রে হচ্ছে 19,900 টাকা। ঠিক আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে B1। ঠিক আছে, এজ লিমিট হচ্ছে 18 থেকে 33 বছর, 18 থেকে 30 বছর। আর টেকনিশিয়ান গ্রেড অফ সিগন্যাল ডিপার্টমেন্ট হচ্ছে 183। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 6,055টা। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি দেখো এটা মিলিয়ে কত, 6,238টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এখানে বলতে গেলে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দিয়েছে। ঠিক আছে, যে দেখো প্রথমে ইনস্ট্রাকশানে অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের ইনস্ট্রাকশানটা তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, তো তোমাদের পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো। তো তোমরা এলিজিবিলিটি যেটা আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান নট দ্য আন্ডারটেক অফ দ্য সিকিউরিটি অ্যাপ্লিকেশান গো থট অফ দ্য সাবমিট অফ দ্য সার্টিফিকেট ডকুমেন্টস ভ্যালিডেট। ঠিক আছে, এখানে শর্ট লিস্ট ক্যান্ডিডেট, তারপর হচ্ছে তোমাদের ইনক্লুডিং মোবাইল নাম্বার, এগুলো দিতে হবে। এজ লিমিট 18 থেকে 33 বছরের তোমাদের হতে হবে, 18 থেকে 33 বছর হতে হবে। ঠিক আছে, 18 থেকে 30 বা 18 থেকে 33 বছর হতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে এবং তোমাদের ইন ডিটেল অফ দ্য, এখানে যে কথাটা বলেছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ডিটেল অফ দ্য ফিল অফ দ্য ইনক্লুডিং অফ দ্য RRB ক্যান নট অফ দ্য চেঞ্জেস। ঠিক আছে, এখানে ইমেল আইডি এবং হচ্ছে মোবাইল ফোন নাম্বার দিয়ে তোমাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, এখানে বলতে গেলে তোমাদের শিডিউল শর্টলিস্টিং অফ দ্য ক্যান্ডিডেট, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, মেডিকেল এক্সাম হবে এবং হচ্ছে তোমাদের CBT টেস্ট হবে। ঠিক আছে, তো CBT হেল্ড অফ দ্য মাল্টিপাই শিফট, মানে তোমাদের একটাই CBT টেস্ট হবে। এটা তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি নয়। ঠিক আছে, এটা তো নর্মালি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি, তো সেই ক্ষেত্রে CBT 1ই হবে, একটাই টেস্ট হবে। ঠিক আছে, পোস্টিং, ঠিক আছে, এখানে বলে দিয়েছে দেখো, রাইট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য রেলওয়ে অফ দ্য ইমপ্লিমেন্ট অফ দ্য কানেক্ট অফ দ্য অথরিটি অফ দ্য চেইন অফ দ্য প্রমোশনালি অফ দ্য রেলওয়ে অল্টারেট অফ দ্য RRB। ঠিক আছে, তারপর আছে পোস্টিং কোয়ালিটি অফ রেলওয়ে সার্ভিস অফ দ্য রেলওয়েজ রাইট অফ ট্রান্সফর্মার অফ দ্য অ্যানাদার
the authority of the railway servant or the other of department railway project of the service requested of transformer of the railway nearly appointment of the candidate list to 5 to 10 years সার্ভিস, মানে 5 থেকে 10 বছর তুমি যদি কাজ করো তাহলে তোমাকে ট্রান্সফরমার করা হবে। ঠিক আছে, 5 থেকে 10 বছর তোমাকে রেলে কাজ করতে হবে, তারপরে তুমি ট্রান্সফরমার করতে হবে। ঠিক আছে, ট্রান্সফরমার মেনলি 10 বছর পর তোমাকে ট্রান্সফরমার করে দেওয়া হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট যদি অ্যাডভাইস যদি চাই অনলাইন অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট অফ সাবমিট অ্যাভয়েড অফ দ্য এনি লাস্ট ডেট মিনিংস অফ দ্য রাস। ঠিক আছে, তো তোমাদের স্ট্যান্ডার্ড অফ মেডিকেল টেস্ট দেখো, ডিস্টেন্স অফ দ্য 6/6 হতে হবে, উইথ অফ দ্য গ্লাস পাওয়ার লেস নট অফ দ্য এক্সিকিউট অফ দ্য 2D। তোমরা যদি চোখে চশমা পড়ো তার ক্ষেত্রে তোমাদের কিন্তু মানে তোমাদের অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি? এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা দেওয়া আছে, এডুকেশনাল টেকনিক্যাল কোয়ালিফিকেশান প্রেসক্রাইব অফ দ্য সেন্টার অফ দ্য ইনস্টিটিউট অফ লাস্ট ডেট অফ দ্য 28/7/2025। ঠিক আছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি তুমি ডিপ্লোমা করে থাকো বা ডিগ্রি করে থাকো বা ITI করে থাকো বা অ্যাপ্রেন্টিস করে থাকো, তো তার ক্ষেত্রে তোমাকে পে লেভেল অফ দ্য গ্রেড অ্যাপ্রেন্টিসশিপ নট দ্য অ্যাকসেপ্টেড অফ দ্য কোর্সেস কমপ্লিট অ্যাক্ট CCA। ঠিক আছে, কমপ্লিট অফ দ্য অ্যাক্ট অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে, তোমাকে অ্যাপ্রেন্টিস করতে হবে। ঠিক আছে, অ্যাপ্রেন্টিস করলে তুমি এখানে কোয়ালিফাই হবে। ঠিক আছে, আর এইখানে বলতে গেলে তোমাকে দেখো, তোমার কোয়ালিফিকেশানে বলে দিলাম ডিপ্লোমা ITI BTech যারা করেছে তারা এখানে ফর দ্য অল ক্যান্ডিডেট অফ দ্য 500 অফ দ্য অ্যামাউন্ট দ্য 400 রুপিস অফ দ্য ডিরেক্টর অফ ব্যাঙ্কিং, 500 টাকা তোমাকে দিতে হবে। ঠিক আছে, ফর দ্য এক্স সার্ভিসম্যান হচ্ছে 250 টাকা দিতে হবে। ঠিক আছে, এখানে বলতে গেলে তোমাকে অ্যাপ্লাই করার জন্য কী কী তোমাকে দিতে হবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI accepted, all available of service, fee can be of the paid of the third of অনলাইনে তোমাকে পে করতে হবে। the option of the any other application of reverse of the sale of the summary, the representation of the agents of the will be entered. তো দেখো, রিফান্ড অফ দ্য এক্সামিনেশান অফ দ্য ফি, তোমাকে রিফান্ড যদি এক্সামিনেশান ফি যেটা আছে সেটা হচ্ছে তোমাকে 400 টাকা এবং অথবা 250 টাকা মাইনাস ব্যাঙ্কিং অফ দ্য চার্জ অ্যাপ্লিকেশান ফর্ম। ঠিক আছে, অল ক্যান্ডিডেট অফ দ্য ক্লিয়ারলি অফ ব্যাঙ্ক ডিটেল, তোমাকে ব্যাংকের নাম দিতে হবে, অ্যাকাউন্ট ডিটেল দিতে হবে এবং অ্যাকাউন্ট IPIFS কোডটা যেটা হয় সেটা দিতে হবে। ঠিক আছে, আর কিছু নেই। এবং হচ্ছে যে এক্সাম প্যাটার্ন যে CBT টেস্ট হবে তার ক্ষেত্রে কী কী থাকবে দেখো, সিলেবাস CBT টেকনিশিয়ান গ্রেড 3, তো সেই ক্ষেত্রে তোমার থাকবে ম্যাথামেটিকে থাকবে LCM, ফ্র্যাকশান, এইগুলি আমি রিগার্ডিং ভিডিও বানাবো। ঠিক আছে, নাম্বার অফ সিস্টেম, স্যাম্পল অফ কম্পাউন্ড, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রিক, এটা ক্লাস 10, 9, 10-এর যে জিওমেট্রিক বলো, তারপরে হচ্ছে তোমাদের স্কোয়ার রুট, এজ, ব্লক, পাইপ। ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স, তারপর রিজনিং। ঠিক আছে, রিজনিংয়ে যে সমস্ত আছে এগুলো দেওয়া আছে, জেনারেল সায়েন্স। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সি আছে দেখো, বলতে গেলে ম্যাথামেটিক সাবজেক্ট, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস 25 নম্বর থাকবে। ঠিক আছে, নাম্বার অফ কোশ্চেন মোট 25 থাকবে। তাহলে ম্যাথ থেকে থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং থেকে হচ্ছে 25 নম্বর থাকবে, 40 নম্বর জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে,
হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট মাস্ট বি অফ দ্য ইনফরমেশান বি দ্য অনলাইন আগে যে তোমাকে করতে হবে ক্রিয়েট অফ দ্য অ্যাকাউন্ট অফ দ্য আরআরবি ওয়েবসাইটে তোমাকে অফিসিয়ালি যে ভ্যালিড অফ পার্সোনাল মোবাইল নাম্বার এবং আইডি, ইমেল আইডি দিয়ে ওটিপি আসবে, সেই ওটিপির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। নো চেঞ্জ অফ দ্য ডিটেল, ক্রিয়েট অ্যাকাউন্ট ইনক্লুডিং অফ দ্য নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে। তো এইগুলো দিয়েছে, একটু পড়ে নেবে, ঠিক আছে। তো আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে। পিডিএফটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নেবে। তোমাদের ইনস্ট্রাকশান বলো, যে ইনভাইল অ্যাপ্লিকেশান, এগুলো সমস্ত কিছু পড়ে দেবে। কিন্তু কোয়ালিফিকেশান এবং হচ্ছে দেখো ওয়েবসাইট কিন্তু এখানে বলে দিয়ে আছে কোথায় কোথায় ওয়েবসাইট আছে। দেখো কলকাতার, এইটা আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, তাই কলকাতা তোমরা যা শিলিগুড়ি, সিকান্দ্রাবাদ, রাঁচি, পাটনা, মুজফ্ফরপুর, চেন্নাই, ঠিক আছে, আজমের, ঠিক আছে, তারপর বোলপুর, ভুবনেশ্বর, বিষ্ণুপুর, ঠিক আছে, মুম্বাই, ঠিক আছে, আহমেদাবাদ, এই সমস্ত জায়গায় যারা বিলং করছো তারা কিন্তু, যারা ভিডিওটা দেখছো তারা এখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো চলো আজকে টপিক এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।